কষ্ট, আমি 8টা মাস আমি হাত নড়াইতে পারি না। আমার 24 ঘন্টা ব্যথা যন্ত্রণা। যে বয়সে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা তার 5 বছরের ছেলের, সেই ছেলে এখন বাবাকে সান্ত্বনা দেয়, দেখে শুনে রাখে। আমি কি কষ্ট করছি, আল্লাহ ছাড়া কি বলতে পারবে না। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে 35 বছর বয়সী হাসানুজ্জামান রুবেলের স্বাভাবিক জীবন। প্রায় 8 মাস ধরে চিকিৎসার পেছনে ব্যয় করতে গিয়ে নিজের সর্বস্ব হারিয়েছেন তিনি। এখন শরীরে একাধিক জটিলতা নিয়ে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে তার। এখন বিত্তবানদের সহায়তায় সুস্থ জীবনে ফিরতে পারেন রুবেল। যশোর কালীগঞ্জ চিনিকলের সামনে থেকে অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট কথা তো আমার মনে নাই, পরে শুনছি সেন্স আসার পরে যে ট্রাকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্রেনের খুব ক্ষয়ক্ষতি হয়েছিল। 24 ঘন্টা পরে বলছে যে রুগী বাঁচবে, কিন্তু কি হবে বলা যাবে না, ব্রেন হারিয়েও যাইতে পারে। সড়ক দুর্ঘটনার পর থেকে মেরুদণ্ড ও স্নায়ুর নানা জটিল রোগে আক্রান্ত রুবেল। এই রোগের কারণে কোমর ও মেরুদণ্ডে তীব্র ব্যথা, স্নায়ুতে চাপ এবং শরীরের বিভিন্ন অংশে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। কখনো ব্যথা এতটাই বেড়ে যায় যে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ওই রিপোর্টটা দেখার পরে আমার বর্তমানে EF 32% হার্টবিট। তো ওরা আমার অপারেশন করবে না। আমি বলেছি যে আমার রিস্ক নেন ভাই, বাঁচবো না মরবো, এভাবে তো বেঁচে থাকার মরা সমান। তো ওরা আমার কিছুতে রিস্ক দিল না, ওখান থেকে আমাকে বিদায় দিয়ে দিল। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারটি। তারা চান সমাজের সচেতন মানুষের সহযোগিতা। খুলনায় নিয়ে গেলাম, ওখানে চিকিৎসাতে 10-15 দিন ছিল। মানে যতটুক খরচ হয়ে গেছে তার 7-8 লাখ টাকা তার মাথার পিছনেই চলে গেছে। তারপরে হচ্ছে হাতের জন্য ডাক্তার দেখাইলাম, তার হাতের খারাপ অবস্থা খুব। এখন তার মাথার চিকিৎসা, তার হাতের চিকিৎসার জন্য আমাদের বহুত টাকা খরচ হয়ে গেছে। আর হচ্ছে হার্টের প্রবলেম আছে, 5টা ব্লক। হ্যাঁ, সব কিছু নিয়ে তার ওষুধ খরচ, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের যা কিছু ছিল কোনো কিছুই নেই। চুয়াডাঙ্গা পৌর এলাকার গোরস্তান পাড়ার একটি ভাড়া বাসায় স্ত্রী ও 5 বছরের সন্তানকে নিয়ে বসবাস করেন হাসানুজ্জামান রুবেল। একসময় নিজের উপার্জনে চলতো তার সংসার। স্বপ্ন ছিল ছোট ছেলেকে স্কুলে ভর্তি করাবেন, সুন্দর ভবিষ্যৎ করে দিবেন, কিন্তু একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় সেই স্বপ্ন। 4-5 দিন পরে রিপোর্ট আসে। রিপোর্ট দেওয়ার পরে স্যার আমাকে ওই দিনই কয় যে বাবা, আমি যেটা আশা করছিলাম সেটাই হইলো, তুমি কোনো কিছুই করো না, তুমি বাইরে চলে যাও, আর রাত হলে সকাল করো না। 2025 সালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান রুবেল। এখন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চলছে তার চিকিৎসার দীর্ঘ লড়াই। সব শেষ করে দিয়ে এখন আমি অসহায় হয়ে গেছি। সেই হিসাবে যদি আমার পাশে সবাই এগিয়ে আসে তাহলে হাতটা ঠিক হবে। কখনো ভাবি নাই যে এভাবে বলবো বা কারোর কাছে চাইতে হবে, অন্তত আমার সন্তানের কথা ভাবি। মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকেই সমাজের বিত্তবান, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন হাসানুজ্জামান রুবেল। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।